আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়ার বরকতে আমি এক প্রকার ভালো। তো এখন এই মুহূর্তে আমি বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে যাচ্ছি, আরেকটা ক্লাসে। আমরা গত ক্লাসে তোমাদের এই যে খেলার মাঠে বিজ্ঞান আছি, আজকে যে খেলার মাঠে বিজ্ঞান প্রায় শেষ পর্যায়ে তোমাদের ক্লাস 95 সমস্যা, আমরা সমস্যাটা লিখি। 95 5 গ্রাম ভরে একটি গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গিয়ে 5 গ্রাম ভরের একটি গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গিয়ে 200 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গিয়ে 2 সেন্টিমিটার পুরো তক্তাকে 2 সেন্টিমিটার পুরো তক্তাকে ঠিক বেদ করে যায়। 2 সেন্টিমিটার পুরো একটি তক্তাকে ঠিক বেদ করে যায়। 8 সেন্টিমিটার পুরো অনুরূপ একটি তক্তাকে পুরো অনুরূপ একটি তক্তাকে বেদ করতে গুলিটি কত গতিশক্তি লাভ করবে? কত গতিশক্তি করবে, এই হলো আমাদের প্রশ্ন। আমার সমস্যা 5 গ্রাম ভরে একটা গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গিয়ে 2 সেন্টিমিটার পুরো একটি তক্তাকে ঠিক বেদ করে যায়। 8 সেন্টিমিটার পুরো অনুরূপ একটা তক্তাকে সে বেদ করতে চায়, তাহলে গতিশক্তি কত লাভ করবে? সে কিন্তু 200 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে 5 গ্রাম ভরে একটা গুলি 2 সেন্টিমিটার পুরো একটা তক্তাকে বেদ করতে পারে। যদি 8 সেন্টিমিটার পুরো একটা তক্তা দেওয়া হয়, তো সেটা কত তক্তা বেদ করতে কত গতিশক্তি লাভ করবে আমাদের হিসাব করতে হবে। আমরা একটু লিখি কি দেওয়া আছে এখানে। গুলির ভর m = 5 গ্রাম, তার মানে 0.005 কেজি। গ্রামটা কেজি বানাইতে হবে। 5 গ্রাম সমান 0.005 কেজি। 1000 দিয়ে ভাগ দিলে তাইলে গুলি আদিবে গুলির আদিবে ইউ সমান 200 মিটার পার সেকেন্ড। 200 মিটার পার সেকেন্ড হলো গুলি আদিবে ইউ। তারপরে পুরো দূরত্ব, গুলির দূরত্ব x = 2 সেন্টিমিটার। 100 দিয়ে ভাগ দিলে 0.02 মিটার। ঠিক আছে, 2/100 হলো 0.02 মিটার। সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটারে 1 মিটার, এই জন্য আমরা 100 দিয়ে ভাগ দিছি। এখানে 5 গ্রাম আমরা কি কেজি বানাইছি, 1000 দিয়ে ভাগ দিছি 0.005 কেজি। আজ বেদ 10। এখন আমাদের 8 সেন্টিমিটার পুরো তক্তাকে বেদ করতে কত গতিশক্তি? 8 সেন্টিমিটার পুরো তক্তাকে বেদ করতে গুলির গতিশক্তি, গুলির ওয়াট, এটা আমাদের হিসাব করতে হবে। বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এটা আমরা জানি। গুলি যখন প্রবেশ করে
প্রবেশ করার লাস্ট টাইম কিন্তু তার বেগ 0 হয়ে যাবে, আমরা 0 ধরতে পারি, শেষ বেগ 0। আর আদি বেগ হলো 200 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার, 2a ইন্টু s, s হলো আমাদের 0.02 মিটার। তাইলে আমরা পাইছি 0 সমান 40,000 না, স্কয়ার হলো 40 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড উপরে স্কয়ার দিলে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, প্লাস যদি আমরা গুণটা করি 0.04a মিটার, তাই না, মিটার। তাহলে আমরা কি বলতে পারি, -40,000 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার সমান 0.04 a মিটার। তার মানে -40,000 ভাগ 0.04 মিটার সমান হলো a, তাই না, সমান a। ঠিক আছে, তাহলে আমরা এর মানটা এখন এখান থেকে নিব, মিটার স্কয়ার কে মিটার দিয়ে ভাগ দিলে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে ত্বরণ আসবে মাইনাসে মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু আসবে 40,000 ভাগ 0.04 1000 মাইনাসে 1000 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, কিভাবে হয় লক্ষ্য করে, মিটার স্কয়ার মিটার বাদ দিয়ে মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু এনে আইসা উঠছে। ঠিক আছে, এই হলো ত্বরণ, এই ত্বরণটা আবার আমরা বসাবো। b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, শেষ বেগ কিন্তু এখানে 0, শেষ বেগ 0। আদি বেগ যদি আমরা ত্বরণটা বসাই তখন তার আদি বেগটা কত হয়, 2 × 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 মাইনাস 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার স্কয়ার ইনটু আছে কত 8 সেন্টিমিটার পুরো জন হবে, তখন তখন s কত হবে 0.08 মিটার। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম u স্কয়ার মাইনাস, যেহেতু এর একটা ত্বরণটা মাইনাসে, ত্বরণটা মাইনাসে $160,000 এই যে এটা আছে মানে মাইনাসে ইউ স্কয়ার মাইনাস মিটার মানে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার সমান 0, ইউ স্কয়ার সমান 160,000। তাহলে ইউ কত হবে, এটা বর্গমূল না, 400 মিটার পার সেকেন্ড। এটা বর্গমূল নিলে হইলো 400, আবার মিটার পার সেকেন্ড স্কয়ার বর্গমূল নিলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার কিন্তু মিটার পার সেকেন্ডটা হয়, আমরা কিন্তু হিসাব এককগুলো আমরা লিখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন বলতে হবে যে গতিশক্তি 8 সেন্টিমিটার পুরো তক্তাকে যখন বেদ করতে হবে তখন গুলি আদিবেগ হয়ে যাবে 400, 200 মিটার পার সেকেন্ড আদিবেগ ছিল, 2 সেন্টিমিটার পুরো তক্তার সময় তার আদিবেগ ছিল 200, তাই না। এখন
8 সেন্টিমিটার মানে 0.08 মিটার পুরো তক্তা যদি বেদ করতে হয় তখন তার আদি বেগ হয়ে যায় 400 মিটার/সেকেন্ড। 400 মিটার/সেকেন্ড গুলি বেগ যদি হয় তখন 8 সেন্টিমিটার পুরো তক্তা বেদ করতে পারবে। সেই 400 মিটার বেগের জন্য গতিশক্তি কত হবে তখন? সুতরাং 8 সেন্টিমিটার পুরো তক্তাকে বেদ করতে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, মানে হাফ এম ইউ স্কোয়ার, মানে যাই বলো হাফ এম ইউ স্কোয়ার। এম হইল 0.005 কেজি, আর গুলি আদি বেগ হলো 400 মিটার/সেকেন্ড, তার উপরে হলো স্কোয়ার। স্কোয়ার ইন্টু 0.005 ভাগ হলো 2, 400 জুল আসে না? আমরা পাইছি 400 কেজি মিটার স্কোয়ার/সেকেন্ড স্কোয়ার। এই যে কেজি মিটার স্কোয়ার/সেকেন্ড স্কোয়ার, এটাকে কি বলা হয়? জুল বলা না? মানে কাজের থেকে আসছে না, কাজের এগুলো জুল। কাজ হইলো এফ ইন্টু এস, এফ হইলো বল হইলো এম এ, আর এস হইলো মিটার, এম হইলো কেজি, এ হইলো মিটার/সেকেন্ড স্কোয়ার। এগুলো বসালে মিটার স্কোয়ার/সেকেন্ড স্কোয়ার ইন্টু কেজি, এটা হলো জুল। এটা কি জুল, তার মানে 400 জুল। 400, তাহলে তোমরা বলতে পারবে 8 সেন্টিমিটার পুরো তক্তা যদি বেদ করতে হয় তাহলে গুলির মানে গতিশক্তি হইতে 400 জুল। মানে কত জুল? 400। আমি এগুলো একগুলো আমরা লিখছি যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। একগুলো লেখার অর্থ হলে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। $96 100 কেজি বড় একটি বস্তুর ভরবেগ হলো 200 কিলোগ্রাম মিটার/সেকেন্ড হলে এর গতিশক্তি বের করো। 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ হলো 200 কিলোগ্রাম মিটার/সেকেন্ড। 200 কেজি মিটার/সেকেন্ড হলে এর গতিশক্তি বের করো। এগুলো তোমাদের অঙ্ক। 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দিয়ে দেওয়া আছে কত? 200 কেজি মিটার/সেকেন্ড। আর এর গতিশক্তি আমরা একটু লিখি কি কি তথ্য এখানে দেওয়া আছে। বস্তুর ভর এম 100 কেজি
ভরবেগ পি সমান 200 কেজি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। গতিশক্তি এখানে গতিশক্তি মানে কি হাফ এম বি স্কয়ার। এম আছে, বস্তুর বল আছে, কিন্তু ব্যাগটা তো দরকার। হ্যাঁ, তো ব্যাগটা কিন্তু এখানে নাই। ভরবেগ পি সমান 200 কেজি মিটার পার সেকেন্ড। তাইলে ভর সমান, সুতরাং বেগ বি সমান কি ভরবেগ ভাগ হইল ভর, মানে ভর কত 100 কেজি। তাহলে কত পাইছ 2 মিটার পার সেকেন্ড। কেজি কেজি আর বাদ মিটার পার সেকেন্ড, তার মানে 2 মিটার পার সেকেন্ড। ব্যাগ পাইছে কত 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ব্যাগটা ছাড়া গতিশক্তি হিসাব করা সম্ভব না। সুতরাং বস্তুর গতিশক্তি, বস্তুর ইকে কাইনেটিক এনার্জি হলো তোমার গতিশক্তি হাফ এম বি স্কয়ার। হাফ এম ব্যাগ যদি আমরা বি ধরি তাহলে বি স্কয়ার। এম কত, বড় হলো 100 কেজি, ব্যাগ কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাগ হলো 2 মিটার পার সেকেন্ড আর বড় হলো 100 কেজি। আমরা মানগুলো বসাইলাম। তাহলে কত 50 কেজি ইন্টু 2 × 4 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 6200 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 200 জুল। 200 জুল, কারণ কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার হলো জুল। আমরা এটা অনেকবার ব্যাখ্যা করেছি, তাই না? তাহলে গতিশক্তি হলো 200 জুল। ওকে, সাতানব্বই। কি বলছে 97? ভূমি থেকে 10 মিটার উচ্চতায় থাকা 0.25 কেজি বড় একটি আম বৃন্তচ্যুত করার জন্য একটি ছেলে 12 মিটার পার সেকেন্ড বেগে একটি ডিল ছুড়ল। জ্বলন্ত অবস্থা আমটির বিভব শক্তি নির্ণয় করো। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় থাকা .25 কেজি বরের 0.25 কেজি বরের একটি আম বৃন্তচ্যুত করার জন্য একটি ছেলে 12 মিটার পার সেকেন্ড বেগে একটি ডিল ছুড়ল। 12 মিটার পার সেকেন্ড বেগে একটি ডিল ছুড়ল।
ঝুলন্ত অবস্থা আমটির বিভব শক্তি নির্ণয় করো। আমটির বিভব শক্তি আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে কি চাইছে, কি কি দেওয়া আছে। এখানে আমাদের ভূমি থেকে যে আমটা আছে, আমটা কিন্তু 10 মিটার উচ্চতা আছে না, এর উচ্চতা হলো 10 মিটার। আমের বর্গতা 0.25 কেজি বরের একটি আম। যে ছেলে মাস ডিল রয়েছে তার বেগ কত 12 মিটার পার সেকেন্ড। বেগ দেওয়া আছে, বর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাই না? এখানে উচ্চতা, আমের উচ্চতা এই সমান 10 মিটার। আমের বর এম 0.25 কেজি। যে ছেলে ড্রিল ছুটছে তার বেগ কত? ড্রিলের বেগ বি 12 মিটার পার সেকেন্ড। ঝুলন্ত অবস্থা আমটির বিভব শক্তি, ঝুলন্ত অবস্থা। বিভব শক্তি ইপি পটেনশিয়াল এনার্জি হলো বিভব শক্তি ইকুয়াল টু ওয়াট। আমরা ইপি নির্ণয় করতে হবে, তাই না? ইপি মানে কি? এমজিএইচ নিলে চলবে। এম আছে যেটা আমরা জানি, আমরা জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হলো 10 মিটার। মানগুলো বসাইলে আমরা ইপি বা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি পেয়ে যাব। আমরা জানি বিভব শক্তি ইপি পটেনশিয়াল এনার্জি সমান এমজিএইচ। এম কত? 0.25 কেজি। জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ 10 মিটার। আমার এখন হিসাবটা করবো। 0.25 9.8 24.5 জুল। 24.5 কিলোগ্রাম মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা লিখলেও হবে, এটা লিখলেও চলবে। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল। আমরা জানি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার কি? জুল। এফ ইন্টু এস, এফ হইলো এম এ, কাজের হলো জুল, কাজের হলো জুল। এম হইলো কেজি, এ হইলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস হইলো মিটার, তাহলে কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার মানে জুল, মানে কি? জুল। অথবা কেজি মিটার স্কোয়ার পার স্কোয়ার দিলেও চলবে, জুল দিলে ভালো, কারণ শক্তির একক জুল, কাজের একক জুল, বিভব শক্তির একক জুল, গতি শক্তির একক জুল, কাজের একক জুল। ঠিক আছে, এগুলো আমাদের জানা আছে, তাই না? 24.5 জুল আমাদের অ্যান্সার। ঝুলন্ত অবস্থা আমটির গতি শক্তি বিভব শক্তি হইল 24.5 জুল আর কি। সুপার থেকে এখন আমরা করবো 98।
সমস্যা 98 এ বি সি একশো মিটার। এটা উচ্চতা হইলো আমাদের এর থেকে বি সি হইলো এটা হলো 100 মিটার, তাই না? সি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এটা হলো আমাদের 78.4 মিটার। এই সি বিন্দু পর্যন্ত হলে 78.4, বুঝছো? এভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে। বস্তুটি এ বিন্দু হতে ভূমির দিকে পড়ছে। এ বিন্দু হতে ভূমিতে ভূমির দিকে পড়ছে, ভূমির দিকে পড়ছে, ভূমির দিকে পড়ছে। তাহলে আমাদের প্রশ্ন দেখাও যে এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অভিন্ন। এ ও সি বিন্দুতে এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অভিন্ন, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা এই বিন্দুতে মোট শক্তি কি? এই বিন্দুতে মোট শক্তি হইল শুধু বিভব শক্তি। এই বিন্দু কোনো গতিশক্তি নাই, মানে গতিশক্তি 0, তাই না? এই বিন্দুতে সমান বিভব শক্তি ইপি প্লাস গতিশক্তি ইকে, তাই না? আচ্ছা, বিভব শক্তি কি? তাই এমজিএইচ আর এখানে এই যে এই বিন্দুতে কিন্তু গতিশক্তি 0, তাই না? ইকে হইলো এখানে 0, তাইলে এখানে তুমি কি পাইছ? এমজিএইচ, এম হইলো আমাদের
এম এর সমান হলো 10 কেজি, এম এর সমান 10 কেজি, তাহলে এম হইল 10 কেজি, তাই না? ইন্টু জি হইল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ 100 মিটার। সবগুলো হিসাব করি আমরা, তার মানে 9800 মিটার, মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আবার কেজি তো আছে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 9800 জুল। এই বিন্দুতে বিন্দু, এই বিন্দুর হিসাব আমরা করলাম। এই বিন্দুতে যখন বস্তুটা থাকবে, যে কোনো বস্তু শিশু বিন্দুতে যাদের শক্তি হইল স্থিতিশক্তি হইল শুধু বিভব শক্তি, এখানে কোনো গতিশক্তি নাই। বিভব শক্তি হলো এমজিএইচ, এই পর্যন্ত উচ্চতা হইলে 100 মিটার, জি হইল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এম হইল 10 কেজি, তাইলে 9800 জুল হইল এই বিন্দুতে মোট শক্তি, যেহেতু গতিশক্তি নাই। এখন এই বিন্দুর হিসাবটা আমরা করে ফেলা। এখন হলো সি বিন্দুতে, উচ্চতা কিন্তু আসলে উপরে আছে 78.4, তাই নিচে কত হবে? নিচে হবে 21.6 মিটার, কারণ টোটাল তো 100 মিটার, তাই না? একুশ দশমিক 6 মিটার, 21.6, এইটা সিবিন্দুর হিসাবটা আমরা করতেছি। সিবিন্দুতে মোট শক্তি কত? সিবিন্দুর হিসাবটা যদি তোমরা করো, তাহলে এখানে কিন্তু বিভব শক্তি হলো এটা, আর গতি শক্তি নিতে হবে, বিভব শক্তি নিতে হবে, যেহেতু এটা মাঝামাঝি বিন্দুতে। শিশু বিন্দুতে শুধু বিভব শক্তি থাকবে, গতি শক্তি থাকবে না, আর একদম ডাউনে নিচে গতি শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না। আর মাঝামাঝি কোনো বিন্দুতে মনে রাখতে হবে, মাঝামাঝি কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে বিভব থাকবে, গতি শক্তিও থাকবে। মাঝামাঝি যে কোনো বিন্দুতে বিভব এবং গতি দুইটাই হিসাব, গতি শক্তি দুইটাই হিসাব করতে হবে। একদম উপরে থাকবে শুধু বিভব শক্তি, একদম নিচে থাকবে শুধু গতি শক্তি। মাঝামাঝি কোনো বিন্দুতে বিভব থাকবে, গতি শক্তিও থাকবো, এটা যেন মনে থাকে। হ্যাঁ, তাহলে সি বিন্দুতে, বিভব শক্তি কি হবে? ইপি সমান এমজিএইচ 10 কেজি, এই ছিল এটা 21.6 মিটার। আমরা হিসাবটা করবো। দশ ইন্টু 9.8 ইন্টু 21.6, 2116.8 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে জুল। তাহলে সিবিন্দুতে বিভব শক্তি পাই গেছে। এখন সিবিন্দুতে গতি শক্তি, আবার সি বিন্দুতে গতি শক্তি ই কে সমান হাফ এম বি স্কোয়ার, 10 কেজি, বি স্কোয়ার হলো ইউ স্কোয়ার প্লাস 2jh। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্র আমাদের মান নিতে হবে। 5 কেজি ইউ ধরলে 4 তখন তো আদি বেগ 0 থাকে, আদি বেগ 0। কত মিটার মার উপর থেকে বসছে? 8.4 মিটার।
তাহলে তোমরা পাইছো 5 কেজি ইন্টু এত জিরো মানে নট কাউন্টেবল ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 78.4। আমরা এককগুলো লিখি নাই। 2 ইন্টু 9.8 কেজি 9.8 কেজি এলো আর 60 মিটার। মিটার পার সেকেন্ড স্কোয়ার না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটা হলো 8.4 মিটার। তাহলে আমরা এখন মানে হিসাবটা করবো 5 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 78.4 7683.2। আমরা কেজি মিটার মিটার ইন্টু মিটার মিটার ইন্টু মিটার হলে মিটার স্কোয়ার তাই না, আর পার সেকেন্ড স্কোয়ার তার মানে 7600 জুল। সিমিতে আলাদা করে আমরা গতিশক্তি হিসাব করলাম এবং বিভব শক্তি হিসাব করলাম। বিভব শক্তি হলো 2116.8 জুল আর গতিশক্তি হলো 7683.2 জুল। এই গতিশক্তি এবং বিভব শক্তি মিলে হইল সিমিতে মোট শক্তি। সিমিতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি সমান ইপি মানে বিভব শক্তি প্লাস ইকে। ইপি পাইছে কত 2116.8 জুল। ইকে কত পাইছ 7683.2 জুল। দুইটা আমরা যোগ করবো, দেখবো এই বিন্দুর সাথে মিলে কিনা। যদি মিলে তা বলবো যে এই সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ অভিন্ন। নয় হাজার আটশো জুল। তাহলে এ বিন্দুতে মোট শক্তি ছিল 9800 জুল। আর সি বিন্দুতে আমরা মোট শক্তি পাইছি, এটা হলো বিভব শক্তি আলাদা করে হিসাব করছি। এটা হলো বিভব শক্তি আর এটা হলো মানে গতিশক্তি। গতিশক্তি এবং বিভব শক্তি আমরা দুটোটা যোগ করছি। যোগ করলে এই যে মাঝামাঝি কোনো বিন্দু, মাঝামাঝি কোনো বিন্দুতে আমাদের খেয়াল রাখতে হবে বিভব এবং গতি দুইটাই থাকবে। মাঝামাঝি কোনো বিন্দুতে বিভব এবং গতি দুইটাই থাকবে। আর উপরে থাকবে শুধু বিভব, একদম নিচে থাকবে শুধু গতি। আমরা বিভব শক্তির জন্য হিসাব করবা তো নিচের উচ্চতা, গতি শক্তির সময় যে উচ্চতা নিবা এটা উপরে উচ্চতা নিবা, কারণ বছর উপর থেকে নিচে বসছে গতিপ্রাপ্ত হয়ে বসছে তাই না, বছর উপর থেকে নিচে গতিপ্রাপ্ত হয়ে বসছে। এই জন্য গতি শক্তির সময় উপরে উচ্চতা নিবা। হ্যাঁ, আমরা উপরে উচ্চতা নিছি গতি শক্তির সময়। আর বিভব শক্তির সময় নিচের উচ্চতা নিবা, নিচের উচ্চতা নিবা, নিলে তোমাদের কোনো হিসাবে ভুল হবে না। ঠিক আছে, বিভব এবং গতি শক্তি মিলে হইলে মোট শক্তি। মোট শক্তি তাহলে আমরা দুটো যোগ করে সিমিতে মোট শক্তি পাইছি। বিভব প্লাস গতি মিলে হইল 9800 জুল। এই বিন্দুতে মোট শক্তি পাইছি 9800 জুল। তার মানে এও সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ অভিন্ন। এও সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ অভিন্ন। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? সুতরাং এও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অভিন্ন। ঠিক আছে, এও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অভিন্ন। সেক্ষেত্রে আমরা এই নিয়মে কোনো অঙ্ক যদি আসে তাহলে তোমরা করবে, বাসাতে প্র্যাকটিস করবে।
আর আমরা করবো 99। কি বলছে 99? 2 কিলোওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর 2 মিনিটে 10 মিটার উঁচুতে অবস্থিত 1000 কেজি পানি ধারণ ক্ষমতার একটি শূন্য পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। 2 কিলোওয়াট ক্ষমতা বৈদ্যুতিক মোটর 2 মিনিটে 10 মিটার উচ্চতে। দশ মিটার উঁচুতে অবস্থিত 10 মিটার উপরে অবস্থিত 1000 কেজি পানি ধারণ ক্ষমতার 1000 কেজি পানি ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতার একটি শূন্য পানির ট্যাঙ্ক পানির ট্যাঙ্কি পূর্ণ করতে পারে। ট্যাঙ্কির পানির বিভব শক্তি নির্ণয় করো। ট্যাঙ্কির পানির বিভব শক্তি পানির বর্গ তো 1000 কেজি পানি না, কত মিটার মানে উঁচুতে আছে? 10 মিটার উঁচুতে। ভর হলো 1000 কেজি, পানি বর্গ তো 1000 কেজি। এই ছিল 10 মিটার। ট্যাঙ্কির উচ্চতা এস কত? 10 মিটার। পানি ভর হলো 1000 কেজি, তাই না? ট্যাঙ্কির পানির বিভব শক্তি EP is equal to what? EP is equal to what? এখন আমরা জানি বিভব শক্তি EP সমান পোটেনশিয়াল এনার্জি সমান mgh
এম কত 1000 কেজি না 1000 কেজি যে হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ছিল 10 মিটার তাহলে কত হয়েছে 98,000 কেজি মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার জুল কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল তাই না এটা লিখলো হবে এটা লিখলো চলবে তুমি যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার লিখলো চলবে অথবা জুল লিখলে ভালো জুল লিখলে ভালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 9 নম্বর গেল এখন আমরা করবো 100 নম্বর নম্বর 100 একজন শ্রমিক 15 কেজি বরের বস্তা নিয়ে 2 মিনিটে 30 মিটার উঁচু ভবনের ছাদে উঠল একজন শ্রমিক 15 কেজি বরের বস্তা নিয়ে 2 মিনিটে বস্তা নিয়ে 2 মিনিটে 30 মিটার উঁচু ভবনের ছাদে উঠলো মিটার উঁচু ভবনের ছাদে উঠলো অন্যদিকে একজন দৌড়বিদ 8 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট দৌড়ালো 5 মিনিট দৌড়ালো উভয়েরই ভর 50 কেজি দৌড়বিদের গতিশক্তি এবং ছাদে ওঠার পর শ্রমিকের বিয়োগ শক্তি সমান হবে কি হলো আমাদের প্রশ্ন তো আমরা যে দুইজন দৌড়বিদের গতিশক্তি এনে চাইছে আর ছাদে ওঠার সময় শ্রমিকের বিয়োগ শক্তি কত শ্রমিকের বল কত বর হলো 50 কেজি উভয় বর হলো 50 কেজি তাই না বস্তার বর হলো 15 কেজি সুতরাং বস্তা সহ
শ্রমিকের বল এম হইল 50 যোগ 15 কেজি, তার মানে 65 কেজি। 65 কেজি হইল শ্রমিকের বস্তা সহ বল, সেজন্য সাথে যাইব, বস্তাটা সহ যাইব। তাই ওইখানে তার ওজন এবং বস্তার ওজন দুইটা হিসাব হইব, ঠিক আছে? তাইলে মানে শ্রমিকের ছাদের উচ্চতা হইল 30 মিটার, তাই না? শ্রমিকের ছাদে ওঠার পর বিভব শক্তি ইপি হইল আমাদের mgh, তার বড় হলো 65 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হলো 30 মিটার। আমরা এটা হিসাব করবো, শ্রমিক একটা হিসাব করতেছি। সুপ্রশিক্ষিত কিন্তু আমরা এখন শ্রমিকের হিসাব চলছে। 65 ইন্টু 19,110 জুল। জুল বলবো নাকি কেজি মিটার? মিটার ইন্টু মিটার আমরা লিখি, কেজি মিটার ইন্টু মিটার হলে মিটার স্কোয়ার, আর হলো পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 19,110 জুল। এটা লিখলো চলবে, এটা লিখলো চলবে। তো শ্রমিকের হিসাবটা আমরা করলাম। এখন আমরা হিসাব করব দৌড়বিদের গতিশক্তি কত। দৌড়বিদের বর কত? 50 কেজি না? ব্যাগ দেওয়া আছে। দৌড়বিদের ব্যাগ হইল 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, তাই না? তাইলে দৌড়বিদের হিসাবটা করি। দৌড়বিদের গতিশক্তি, দৌড়বিদের ইকে সমান ওয়াট, ইকে সমান ওয়াট, হাফ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। কাইনেটিক এনার্জি হইলো হাফ এম বি স্কোয়ার, আর পটেনশিয়াল এনার্জি হইলো mgh, পটেনশিয়াল এনার্জি হইলো mgh, আর কাইনেটিক এনার্জি হইলো হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। এম দৌড়বিদ 50 কেজি, আর দৌড়বিদের ব্যাগ হইলো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। কেজি ইন্টু 64 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল, তাই না? তাহলে এটা হলো 25 ইন্টু 64 ইন্টু 64 কত আছে? মান 1600 জুল। তাহলে এটা হলো দৌড়বিদের গতিশক্তি। আর শ্রমিকের ছাদে ওঠার পর বিভব শক্তি হলো 19,110 জুল। তাহলে উভয় ব্যক্তি শক্তি সমান হবে অসমান, যেহেতু বিভব শক্তি হলো 19,110 জুল আর গতিশক্তি হলো 19,110 জুল, আর এটা হলো 1600। তাইলে অনেক পার্থক্য, তাই না? তাদের শক্তি সমান না, শক্তি সমান না। শক্তি আমরা 100 নম্বর
হ্যাঁ, 1600 জুল আর হইল 19,110 জুল, অর্থাৎ দৈর্ঘ্যের শক্তি। এবং আমরা ছাদে ওঠার পরে যে শ্রমিকের বিভব শক্তি পাইছি 19,110 জুল, আর দৈর্ঘ্যের যে গতিশক্তি তার ব্যাগ দেওয়া ছিল, তার বর তো আছে, মিলে আমরা মানগুলো মানে বসাইছি। হ্যাঁ, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে জুল, তাই না? এলো 1600 জুল, আর এটা হইল শ্রমিকটা হইল 19,100 জুল, অসমান, তাই না? ওই শক্তির সমান নয়, ঠিক আছে? এই যে তোর অঙ্ক তোমাদের আসতে পারে, যদি মনে করে যে বিভব শক্তি, তাহলে ইপি এমজিএস, বিভব শক্তি কি এমজিএস, ইপি পটেনশিয়াল এনার্জি, আর কাইনেটিক এনার্জি হলো গতি শক্তি হাফ এম বি স্কোয়ার, এই সূত্র নিয়ে, ঠিক আছে? তো এই পর্যন্তই, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো।